এই যে প্রথমে তো বুঝল 1000 টাকা আমরা মূলধন ভাবে দিয়েছিলাম সেই 1000 টাকা মূলধনটা কেতে 1.5 বর্ষরে কেতে পৌঁছি যায় না 2197 টাকায় পৌঁছি যায় প্রথম বুঝল এটা আমার মূলধন দিয়েছে 1000 টাকা যাহা 1.5 বর্ষ মধ্যে তাহা সম্পূর্ণ ভাবে 2197 টাকায় পৌঁছে যায় অর্থাৎ এইটা আমরা সম্বল সুদ তাহলে এটা আমরা কইছি কোন না সুধর হার বার্ষিক হিসাবে চক্রবৃদ্ধি সুধর হার নির্ণয় করা এই যে আমরা সম্পূর্ণ এই যে সম্বল সুধটি দেলা বা এইটি আমরা যে পৌঁছি গলা এই আকারে এইটি বুঝবা আমরা প্রথমে এ কইলে সম্বল সুধ তো সম্বল সুধর মূল্য আমকু দিয়ে রাখিছি এর সূত্র আমি কোন পাইবা p into 1 plus r by 100 to the power n equal to 2197 এইটা আমি প্রথমে বুঝাবো যে p কেতে এইটা আমার p r তো আমকু মাগিছি তাহলে r আমি জানি নাতি রইলা এবে n কইলে কোন n এইটা আমি নবা তো কেতে থর সুধ হিসাব হবো যদি 6 মাস অন্তর দেয়রে সুধ চক্রবৃদ্ধি সুধ নির্ণয় করা যাবে হিসাব করা যায় তাহলে 1.5 বর্ষ কইলে কেতে না 18 মাস তাহলে 6 মাসরে থরে অর্থাৎ 18 মাসের কেতে থর সুধ নির্ণয় হবো 3 থর তো এইটা n র মূল্য আমি 3 লিখি পারিবা তো p র মূল্য 1000 টাকা পাইছিলে এবে ইয়াকু আমি কোন করবে যদি এডি লস আগু নিবা তো 100 প্লাস এটা r লিখি পারিবা এটা n বদলে আমি 3 লিখি পারিবা এইটা আমি কোন করবে 100 প্লাস r বাই 100 র হোল কিউ ইজ ইকুয়াল 2197 ডিভাইড বাই 1000 এমনি বাজারে আমি সজাই পারিবা পরবর্তী এটা ধ্যান রাখন্তু এইটি বাম পার্শ্বরে যা দিলা আমি তাকু পুনশ্চ লিখি পারিবা এই যে সংখ্যাটা আমি দিলা এই সংখ্যাটা আমি দেখি এইটি বাম পার্শ্বরে হোল কিউরে পরিণত হলা ইয়াকু মধ্যে আমি হোল কিউরে পরিণত করি পারিবা কি নিশ্চিত ভাবে করি পারিবা এটা বুঝিরব এই যে সংখ্যাটা দিলা এই সংখ্যাটা কিছু লজিক দিলা সেটা আমি কোন করি না 13 র ঘন বা 13 র কি হউজি 2197 অর্থাৎ 2197 তাহলে এবে 1000 টাকার কি পারিব 10 র কি পারিব তাহলে আমি সম্পূর্ণ কিউরে পাই গলি এবে আমি উভয় পাশে কিউ যদি উঠে দেবা তাহলে 100 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল 13 হতো 10 হই যাব এবে না এইটি কোন পাইবা না r র মূল্য পাইবা কিন্তু r তো আমি রাখিবা এইটি যে মূল্যকে সম্পূর্ণ ভাবে আমি গুণন করে দিই পারিবা তো এইটি গোটি শূন্য কাটি দিবা এটা r পাইবা এটা সম্পূর্ণ মূল্যটা কেতে দিব না 13 কো 10 গুণ 130 এইটা প্লাস দিলে পার্শ্ব বিপরীত মাইনাস হই যাব অর্থাৎ এটা সম্পূর্ণ মূল্য কেতে পাইলি না 30 তো এটা বুঝো এই যে r টা পাইলি এই ইকুয়েশন র r টি মো নির্ণয় করলি তো এই ইকুয়েশন যে r টি নির্ণয় করলি এটা r কেমন বুঝবো না 6 মাস দেয় অন্তরে এটা হলা সুদ হার তাহলে আমরা বার্ষিক সুদ হার মাগিছি তাহলে 6 মাসরে 30 এটা শতকড়া পড়ে দিব তাহলে বর্ষরে কেতে হবে যে 6 মাসরে যদি 30 হইগলা 1 বর্ষ কেতে 12 মাস তো 1 বর্ষরে কেতে হইব তার দুই গুণ হইব তাহলে 30 র দুই গুণ হইব 60 তো 60% এটা হলা आंसर বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হার 60 শতকড়া তো এ কি অপশন আছে এ অপশন 1 রে দি রাখছি অপশন 1 হচ্ছে সঠিক উত্তর 60%।